সরযূ তীরে কোশল নামে এক আনন্দময় সমৃদ্ধিশালী প্রচুর ধনধান্য সম্পন্ন বিশাল জনপদ। তার নগরী লোকবিশ্রোতা অযোধ্যা। ওই সুদৃশ্য মহানগরী 12 যোজন দীর্ঘ, 3 যোজন বিস্তৃত এবং প্রশস্ত মহাপথ ও রাজপথে সুবিন্যস্ত। ওই সকল রমণীয় পথ নিত্য জলসিক্ত ও বিকশিত সুরভি কুসুম গন্ধে আমোদিত হতো। ইক্ষ্বাকু বংশীয় মহাবল পরাক্রান্ত মহীপতি দশরথের রাজত্বকাল। ওই নগরী সুরক্ষিত, সকল প্রকার যুদ্ধাস্ত্র ও আয়ুধ পরিপূর্ণ। সুদৃঢ় কপাট, তোরণ ও বিপণী সমূহ দ্বারা সুসজ্জিত ছিল। বিবিধ শিল্পী, সুতো, মাগধগণ ওই মহানগরীতে বাস করত। শ্রীসম্পন্ন সুশোভন পুরী উচ্চ প্রাসাদ ও ধ্বজসমূহে প্রভাবান্বিত এবং বহু শতঘ্নি দ্বারা সুরক্ষিত। পুরো নারীদের জন্য বহু নাট্যশালা, মনোরম উদ্যান ও আম্রকানন ওই নগরীর শোভা বর্ধন করত। চতুর্দিক দুর্ভেদ্য শালবনে বেষ্টিত, দুর্গম গভীর পরিখা সুরক্ষিত ওই নগরীতে অন্যের প্রবেশ দুঃসাধ্য। হাতি, ঘোড়া, উট, গরু ও গাধা প্রভৃতি গৃহপালিত পশুগণও খুবই হৃষ্টপুষ্ট ছিল। অযোধ্যার লোকেরাও আনন্দিত, ধর্মপরায়ণ, শাস্ত্রজ্ঞ, নিজ নিজ বৃত্তে সন্তুষ্ট, নির্লোভ ও সত্যাশ্রয়ী। নগরবাসীগণ কুণ্ডল মুকুট মাল্যধারী, পরিচ্ছন্ন, চন্দনাদি লেপন দ্বারা সুবাসিত অঙ্গ। পর্বতকন্দরে যেমন সিংহ বাস করে, তেমনি অগ্নিতুল্য তেজস্বী, চতুর, অসহিষ্ণু ধনুর্বিদ্যা বিশারদ যোদ্ধাগণ অযোধ্যায় বাস করতেন। রাজা দশরথের সুমন্ত্র প্রভৃতি 8 জন কর্মসচিব ছিল। তার ধী সচিবদের মধ্যে 2 জন প্রধান ঋত্বিক, বশিষ্ঠ ও বামদেব। তাছাড়া সুযোগ্য, জাবালি, কশ্যপ, গৌতম প্রভৃতি ব্রহ্মর্ষিও ছিলেন। এরা সকলেই বিদ্যা বিনয় সম্পন্ন, সুনিপুণ, জিতেন্দ্রিয়, রাজনীতিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, পরাক্রান্ত, ধীর বুদ্ধি, আজ্ঞাবহ, নির্লোভ, ব্যবহার কুশল, দেশ বিদেশের ঘটনায় অভিজ্ঞ এবং রাজা ও রাজ্যের হিতাকাঙ্ক্ষী। দশরথ এই সকল অনুরক্ত, দক্ষ ও সমর্থ মন্ত্রিমণ্ডলে পরিবেষ্টিত হয়ে জ্যোতিষ্মান অংশুমালির মতো শোভা পেতেন। অযোধ্যাপতি দশরথ বহু যজ্ঞ সম্পাদন করে দেবরাজ ইন্দ্রের মতো দীপ্তি লাভ করেছিলেন। তিনি বীর, শ্রীমান, সত্যপরায়ণ ও সর্বলোক প্রসিদ্ধ, কিন্তু অপুত্র। সেজন্য নিতান্ত দুঃখিত চিত্তে একদিন কুলগুরু বশিষ্ঠকে অভিবাদন করে বললেন, ভগবান, আমি অপুত্রক। পুত্রবিনা সমস্ত রাজ্য ঐশ্বর্য আমার অশেষ দুঃখের কারণ হয়েছে। পিতৃপুরুষদের 1 গণ্ডূষ জলদান করবার অধিকার থেকেও আমি বঞ্চিত। এখন কি করলে সর্বলক্ষণ সম্পন্ন পুত্র লাভ করে পুণ্যাম নরক থেকে উদ্ধার পেতে পারি, তার উপায় করুন। দশরথের কাতরোক্তি শুনে বশিষ্ঠ বললেন, আপনি দুঃখ করবেন না। কশ্যপতনয় বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গকে এনে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করুন। তার ফলে আপনি লোকপাল সদৃশ পরাক্রমশালী 4 পুত্র লাভ করবেন। তখন বশিষ্ঠের আদেশে দশরথ পুত্রকামী হয়ে যজ্ঞানুষ্ঠান করবেন স্থির করলেন এবং মন্ত্রীদের সব আয়োজনের আজ্ঞা দিলেন। রাজা দশরথ মন্ত্রী সুমন্ত্রের সঙ্গে ঋষ্যশৃঙ্গের কথা শুনে বশিষ্ঠের অনুমতিক্রমে অমাত্যদের নিয়ে অঙ্গরাজ্যে গেলেন। অঙ্গরাজ্যের সঙ্গে দশরথের বন্ধুত্ব ছিল।
রাজা লোমপাদ তাকে সমাদরে স্বাগত করলেন। কয়েকদিন সেখানে বাস করে দশরথ অঙ্গরাজকে বললেন, আমি পুত্র কামনায় যজ্ঞানুষ্ঠানের সংকল্প করেছি। তা নির্বাহের জন্য আপনার জামাতা ঋষ্যশৃঙ্গকে সেখানে যদি পাঠান তো বিশেষ অনুগৃহীত হব। লোমপাদ সানন্দে ঋষ্যশৃঙ্গকে সস্ত্রীক অযোধ্যায় যাবার জন্য অনুরোধ করে বললেন, যে শান্তার সঙ্গে তোমার বিবাহ হয়েছে সে কন্যা জন্মেছিল এরই ঘরে। তুমি এর জামাতা, ইনি একদিক থেকে তোমার শ্বশুর, ইনি অপুত্রক, এর তাপ দূর করো। লোমপাদের কথা শুনে ঋষ্যশৃঙ্গ ধ্যান বলে জানলেন বিষ্ণু 4ই অংশে দশরথের পুত্ররূপে জন্মাবেন এবং তিনি সানন্দে অযোধ্যায় যাবার ইচ্ছা প্রকাশ করলেন। যথাকালে ঋষ্যশৃঙ্গকে অগ্রবর্তী করে শঙ্খ দুন্ধুবি নিনাদে সংবর্ধিত হয়ে রাজা দশরথ সুসজ্জিত সুবাসিত নগরে প্রবেশ করলেন। ঋষ্যশৃঙ্গের আগমনে অযোধ্যাবাসীগণ অতীব প্রীত হল। ঋষ্যশৃঙ্গ এসেই বলেন, আগে অশ্বমেধ যজ্ঞ করে বিষ্ণুকে আরাধনা দ্বারা প্রসন্ন করতে হবে, তারপরে পুত্রেষ্টি যজ্ঞ। পরে বসন্তকালে দশরথ ঋষ্যশৃঙ্গকে প্রণাম করে যজ্ঞের প্রধান যাজক রূপে বরণ করলেন এবং বশিষ্ঠ, বামদেব প্রভৃতি ঋত্বিকগণকে যজ্ঞের সংকল্প জ্ঞাপন করলেন। তারা আনন্দিত চিত্তে দশরথকে আশীর্বাদ করে যজ্ঞ সামগ্রী আহরণ, সরযূ তীরে যজ্ঞভূমি নির্মাণ ও যজ্ঞের অশ্বমোচন করতে বললেন। দশরথ অমাত্যগণের ওপর আয়োজনের সমস্ত ভার দিলেন। দশরথ মহর্ষি বশিষ্ঠকে বললেন, মুনিশ্রেষ্ঠ, আপনাকেই যথাবিধি যজ্ঞ সম্পাদন করতে হবে। যাতে যজ্ঞের কোনো অঙ্গহানি বা বিঘ্ন না হয় তার ব্যবস্থা করুন। আপনি আমার সুহৃদ ও পরম গুরু, এই যজ্ঞের সম্পূর্ণ ভার আপনার ওপর। রাজ চক্রবর্তী দশরথকে আশ্বস্ত করে বশিষ্ঠ গণক, খনক, স্থপতি, সূত্রধর, শিল্পকার এবং শুদ্ধ স্বভাব শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ডেকে বললেন, তোমরা রাজার নির্দেশ মতো যজ্ঞের আয়োজন করো। বিস্তৃত যজ্ঞশালা নির্মিত হোক। রাজা, ব্রাহ্মণ, পৌরজন, অতিথিগণের বাসগৃহ, অশ্বশালা প্রভৃতি সুচারুরূপে তৈয়ার করো। বশিষ্ঠের নির্দেশ মতো যজ্ঞের আয়োজন পুনর্দমে চলছে দেখে বশিষ্ঠ একদিন সুমন্ত্রকে ডেকে বললেন, পৃথিবীর সব ধার্মিক রাজাদের নিমন্ত্রণ করো, বিশেষ করে মিথিলাপতি জনক, কাশীপতি সপুত্র রাজশ্বশুর কেকয়রাজ, মগধরাজ প্রভৃতিকে। বহু সহস্র বেদজ্ঞ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্রও নিমন্ত্রিত হোক। সুগায়ক, বাদক, মল্লবীর, নর্তকী প্রভৃতিকে নিমন্ত্রণ করে বিবিধ অনুষ্ঠানের আয়োজন করো। রাজগুরু বশিষ্ঠের নির্দেশ পেয়ে মন্ত্রী সুমন্ত্র দ্রুতগামী রথে ব্রাহ্মণদের দিয়ে সব দিকে নিমন্ত্রণ পাঠালেন। কিছুদিনের মধ্যেই নানা দেশ থেকে নৃপতিগণ বহু ধন রত্ন উপঢৌকন সম্ভার নিয়ে অযোধ্যায় সমাগত হলেন। বশিষ্ঠ সকলকে যথাযোগ্য সংবর্ধনা দ্বারা সম্মানিত করলেন। দশরথ করজোড়ে মুনিদের সম্বোধন করে বললেন, আমি এই যজ্ঞে কাকে বরণ করব তা আপনারা আদেশ করুন। ঋষ্যশৃঙ্গ বললেন, ব্রহ্মার পুত্র আপনার কুল পুরোহিত গুরু বশিষ্ঠকে বরণ করুন। যথাসময় এক শুভ নক্ষত্রযুক্ত দিনে ব্রাহ্মণদের পূর্ববর্তী করে রাজা দশরথ যজ্ঞভূমিতে গেলেন এবং ব্রাহ্মণগণ, মহিষীগণ সহ রাজাকে যজ্ঞে দীক্ষিত করলেন। 1 বৎসর পূর্বে যে যজ্ঞাশ্ব ছাড়া হয়েছিল তা ফিরে এলো। ব্রাহ্মণগণ ঋষ্যশৃঙ্গকে পূর্ববর্তী করে শাস্ত্রানুসারে যজ্ঞের সকল কর্ম আরম্ভ করলেন। শত শত কলস ঘৃত আহুতি দেওয়া হলো। হোত্রীগণ মন্ত্র দ্বারা দেবতাদের আহ্বান করে হবিভাগ দিলেন। ব্রাহ্মণ, তপস্বী, শ্রমণগণ, বৃদ্ধ,
পীড়িত স্ত্রী, বালক, অন্ধ, আতুর ও হাজার হাজার লোক ভোজন করতে লাগল। প্রতিদিন পর্বত প্রমাণ ঘৃতপক্ক অন্নকূট সজ্জিত হতো। চর্বচস্য, লেহ্য পেয় ও বিবিধ মিষ্টান্নাদি প্রস্তুত হতো। দীয়তাং ভুজ্যতাম রব চারিদিকে। বেদপাঠ, শাস্ত্রাদি আলোচনা চলতে লাগলো। সুবক্তা বিপ্রগণ প্রতিদ্বন্দ্বিতা করে শাস্ত্রীয় বিচারে প্রবৃত্ত হলেন। নানা বর্ণের বস্ত্র ও স্বর্ণালঙ্কারে সজ্জিত কাঠের তৈরি 21টি যূপ যজ্ঞস্থলে ছিল। বেদ কর্মকুশল ও ক্ষত্রিয় ব্রাহ্মণগণ অনেক কুণ্ড তৈরি করে তাতে স্বর্ণপক্ষ গরুর আকার অগ্নি স্থাপন করলেন। দেবতাদের উদ্দেশ্যে বলিদানের জন্য যে সকল পশু, পাখি ও জলচর সংগৃহীত হয়েছিল, ঋষিগণ সে সকল যথাশাস্ত্র বলি প্রদান করলেন। যূপকাষ্ঠে 300 পশু এবং যজ্ঞের ঘোড়া বাঁধা ছিল। ওই 300 পশুবধের পর দশরথের প্রধানা মহিষী কৌশল্যা 3 খড়গ ঘাতে ওই ঘোড়াকে কেটে ফেললেন। পরে 16 জন ঋত্বিক ঘোড়ার সমস্ত অঙ্গ খণ্ড খণ্ড করে অগ্নিতে আহুতি দিলেন। শ্রৌতকর্মে নিপুণ ঋত্বিকগণ ওই অশ্বের বসা, মেদ, মজ্জা, চর্বি নিয়ে যথাশাস্ত্র হোম করলেন। রাজা দশরথকে ওই বসার ধূম আঘ্রাণ করানো হলো। বিষ্ণু প্রীত্যর্থে অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলে দশরথ হোতা, অধ্বর্যু, উদ্গাতা, যাজক ও অন্যান্য ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দিলেন। ব্রাহ্মণগণ আনন্দিত হয়ে দশরথকে ধন্য ধন্য করে বহু আশীর্বাদ করতে লাগলেন। বিষ্ণু প্রীত্যর্থ অশ্বমেধ যজ্ঞ মহাসমারোহে সুসমাপ্ত হলে ঋষ্যশৃঙ্গ মুনি ব্রাহ্মণগণ সহ অথর্বক্ত মন্ত্রে পুত্রেষ্ঠু যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হলেন। যত্ন সহকারে যথাবিধি হোম করার ফলে যজ্ঞাগ্নি থেকে অতুলনীয় প্রভা সম্পন্ন মহাবল তপ্ত কাঞ্চনবর্ণ ভগবান বিভা বসু স্বর্ণপাত্রে দিব্য পায়েস হাতে উপস্থিত হয়ে রাজাকে বললেন, আমি প্রজাপতি প্রেরিত পুরুষ। মহারাজ, দেব প্রস্তুত পুত্র সাধন এই দিব্য পায়স গ্রহণ করুন। এই পায়স পত্নীদের খেতে দিন। আপনি নিশ্চয়ই পরমাত্মা হরিকে পুত্র রূপে লাভ করবেন। রাজার হাতে পায়স পাত্র দিয়ে ওই দিব্য পুরুষ অন্তর্হিত হলেন। রাজার মনোবাসনা পূর্ণ হল। তিনি সানন্দে বশিষ্ঠ ও ঋষ্যশৃঙ্গের চরণ বন্দনা করে তাদের আদেশ মতো পায়সের অর্ধেক প্রধানা মহিষী কৌশল্যাকে দিলেন। অবশিষ্ট পায়সের অর্ধাংশ সুমিত্রাকে এবং অবশিষ্টের অর্ধ কৈকেয়ীকে দিয়ে মনে মনে বিচারের পর শেষাংশ পুনরায় সুমিত্রাকেই দিলেন। এভাবে রাজমহিষীগণ সেই দিব্য চড়ু খেয়ে গর্ভধারণ করলেন এবং নিজ নিজ দীপ্তিতে দেবীগণের ন্যায় রাজপ্রাসাদে বাস করতে লাগলেন। যজ্ঞ সমাপ্ত হল। নিমন্ত্রিত রাজন্যবর্গ, অতিথি, অভ্যাগত ব্রাহ্মণগণ ও সপত্নীক ঋষ্যশৃঙ্গ নিজ নিজ দেশে ফিরে গেলেন। অনন্তর 10 মাস অতিক্রান্ত হলে রানী কৌশল্যা দিব্য লক্ষণ সম্পন্ন দেব শিশুর মতো অপূর্ব পুত্র প্রসব করলেন। তিনি বিষ্ণুর অর্ধাংশ। চৈত্র মাস শুক্লপক্ষ শুভ নবমী তিথি পুনর্বসু নক্ষত্রযুক্ত কর্কট রাশিতে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি যথাক্রমে মেষ, মকর, কর্কট, মীন ও তুলা এই পঞ্চরাশিতে আরূঢ় হলে মধ্যাহ্নকালে সনাতন পরমাত্মা জগন্নাথ দশরথের ঘরে রাম রূপে অবতীর্ণ হলেন। কৈকেয়ী পুষ্যা নক্ষত্রে ভরতকে ও সুমিত্রা অশ্লেষা নক্ষত্রে লক্ষ্মণ ও শত্রুঘ্নকে প্রসব করলেন। এভাবে ভগবান বিষ্ণু 4 অংশে দশরথের পুত্র রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন।
তারা কান্তিতে পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তুল্য। আকাশ হতে পুষ্পবৃষ্টি হলো, দেবলোকে দুন্ধুবি বেজে উঠল। অযোধ্যা নগরী হল বিবিধ উৎসব মুখরিত। রাজা দশরথ সানন্দে ব্রাহ্মণদের বহু গ্রাম, স্বর্ণরত্নাদি, বহুমূল্য বস্ত্র ও বহু দুগ্ধবতী গাভী দান করলেন এবং পুত্ররত্ন লাভ করে আনন্দ সাগরে মগ্ন হলেন। তিনি কুলগুরু বশিষ্ঠের সঙ্গে পুত্রদের দেখতে গেলেন। রাজীব লোচন রামকে দেখে তার আনন্দের সীমা রহিল না। তিনি গুরুর সঙ্গে পুত্রদের জাতকর্ম সম্পন্ন করলেন। জন্মের 11 দিনে কুলগুরু বশিষ্ঠ রাজকুমারদের নামকরণ করলেন।